প্রিয় চতুর্থ শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের 146 নম্বর পেজে দেখো গল্প লিখি ও কোষে দেখি বলে 5টা তোমাদের অঙ্ক দেওয়া আছে। তো আজকের এই ভিডিওটাতে আমি 1 থেকে 3 পর্যন্ত করে দেবো, এর পরবর্তী ভিডিওটাতে 4 আর 5 এই দুটো অঙ্ক করে দেবো। 1 নম্বর কোটাতে কি বলেছে, 1 কিগ্রা 450 গ্রাম যোগ 350 গ্রাম। এটাকে আগে প্রথমে গল্প লিখতে হবে, তারপরে কোষে দেখতে হবে, মানে এর অঙ্কটা করতে হবে, করে অ্যান্সার বার করতে হবে। দ্বিতীয় নম্বরটা কি বলেছে, 4 কিগ্রা 500 গ্রাম দিয়ে বিয়োগ 2 কিগ্রা 375 গ্রাম। এটারও আগে প্রথমে গল্প লিখতে হবে এবং পরে অঙ্কটা করে অ্যান্সার বার করতে হবে। 3 নম্বর কি বলেছে, 2 কিগ্রা 800 গ্রাম দিয়ে যোগ 3 কিগ্রা 670 গ্রাম। এটারও আগে গল্প লিখতে হবে এবং পরে অঙ্কটা করে দেখতে হবে। তো আজকে যে 3টে অঙ্ক করে দেবো, সেই 3টে অঙ্ক দেখো আমি গল্পটা আগে লিখে নিয়েছি, তো তোমরাও আগে গল্পটা লিখে নাও। তো কি বলেছি, 1 নম্বরে দেখো যোগ আছে, তাহলে আমাকে অ্যান্সারটাও বার করতে হবে ঠিক যোগ যেরকম আছে সেরকমভাবে, আর আমাকে যে গল্পটা লিখতে হবে সেটাও ঠিক সেভাবে গুছিয়ে লিখতে হবে। তো আমি যেটা লিখেছি তোমরা না লিখতেও পারো বা এক জিনিসও লিখতে পারো। তো আমি যেটা লিখেছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। বাবা বাজার থেকে 1 কিগ্রা 450 গ্রাম ও দাদা 350 গ্রাম চিনি কিনে আনলো। বাবা ও দাদার মিলিত চিনির ওজন কত? এটা আমি 1 নম্বরে যে অঙ্কটা আছে তার যে গল্পটা সেটা আমি লিখেছি। এবার দ্বিতীয় নম্বরের যেটা আছে সেই গল্পটা আমি তোমাদেরকে বলার আগে এই 1 নম্বরে যে গল্পটা লিখেছি সেটা তোমরা স্কিপ করে করে বা হচ্ছে কি যে কোনোভাবেই এইটাকে তোমরা লিখে নিতে পারো বা তোমরা নিজের মতনও গুছিয়ে লিখতে পারো। তো এবার আমি এই 1 নম্বরের অঙ্কটা আমি তোমাদেরকে আগে করে দিই, করে এই 1 নম্বরের অ্যান্সারটা বার করে নিই, দিয়ে তারপরে 2 নম্বর আর 3 নম্বরের গল্পটা বলে দেবো, আর হচ্ছে কি অঙ্ক দুটোও করে দেবো। তো 1 নম্বরের অঙ্কটা এবার আমি তোমাদের শুরু করছি। আমি দেখো অঙ্কটা এখানে টুকে নিয়েছি। কি অঙ্ক, 1 কিগ্রা 450 গ্রাম, তার সঙ্গে 350 গ্রাম যোগ করতে হবে। তো প্লেন যোগ যেরকম হয় সেরকম করব। শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে কত হয়, 0। 5 আর 5 যোগ করলে কত হয়, 10। 10-এর কত বসে, 0। হাতে কত থাকে, 1। ওই একটাই পাশেরটার সঙ্গে যোগ হয়ে যায়, তাহলে 4 আর 3 7, আর 1 8। এখানে আমি 800 পুরোপুরি বসিয়ে দেবো, কারণ তোমাদেরকে এর আগে অনেক ভিডিও করে দিয়েছি। এখানে হচ্ছে গ্রাম 999 পর্যন্ত এখানে আমরা গ্রাম বসাবো, আর 1000 হয়ে গেলেই আমরা কিগ্রার ঘরে যোগ করে দেবো। কিসের জন্য যোগ করব, কারণ 1000 গ্রামে 1 কিগ্রা। তো এখানে 800 হয়েছে, তাহলে হাতে কিচ্ছু নেই, 1 কিগ্রাটা এখানে 1 কিগ্রায় বসে গেল, কারণ এর সঙ্গে আর যোগ হওয়ার কিছু নেই। এবার আমাদেরকে তাহলে অ্যান্সারটা লিখতে হবে। অ্যান্সারটা এবার আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। উত্তরটা দেখো ঠিক এইভাবে লিখতে হবে। বাবা ও দাদার মিলিত চিনির ওজন 1 কিগ্রা 800 গ্রাম। ব্যাস, তোমাদের 1 নম্বরের যে অঙ্কটা ছিল সেটা হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 2 নম্বরের অঙ্কটার গল্পটা কি ছিল, মানে প্রথম কার্ডটার থেকে দ্বিতীয়টা বিয়োগ করার ছিল। তাহলে আমাকে গল্পটা ঠিক সেভাবেই সাজিয়ে লিখতে হবে। তো আমি যেটা লিখেছি সেটা তোমাদেরকে বলে দিই, তোমরা এইটাও লিখতে পারো বা ওই অন্য কিছুও লিখতে পারো। তো আমি যেটা লিখেছি সেটা বলে দিই। বাড়িতে মোট 4 কিগ্রা 500 গ্রাম চাল ছিল। ওই চাল থেকে মা 2 কিগ্রা 375 গ্রাম চাল রান্না করেছে। তার মানে বুঝতেই পারছো যতটা চাল ছিল তা থেকে রান্না হয়ে গেছে, মানে কিছুটা অংশ বাদ হয়ে গিয়েছে যেহেতু ওখানে বিয়োগ করতে বলেছে। এখনও কত চাল বাড়িতে আছে, অর্থাৎ প্রথমটার থেকে দ্বিতীয়টা আমরা বিয়োগ করলে যে ফলটা পাবো সেই চালটা এখনও বাড়িতে পড়ে আছে। তো আমি এবার তোমাদের এই 2-এর অঙ্কটা সুন্দরভাবে করে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। 2-এর অঙ্কটা দেখো আমি ওপরে টুকে নিয়েছি। কি করেছি, 4 কিগ্রা 500 গ্রাম, তা থেকে বাদ দিতে হচ্ছে 2 কিগ্রা 375 গ্রাম, কারণ চাল ছিল 4 কিগ্রা 500 গ্রাম, সেখান থেকে চাল রান্না হয়ে গিয়েছে 2 কিগ্রা 375 গ্রাম। অর্থাৎ এখন যে চাল ছিল তা থেকে যতটা রান্না হয়ে গেছে সেটা বাদ দিয়ে দিলেই যে ফলটা বেরাবে সেটাই এখন বাড়িতে পড়ে আছে। তো দেখো ওপরে আছে 0, মানে 5 আছে নিচে, 5-এর চেয়ে ছোটো, তাহলে উপরে 10 ধরতে হবে। 10 থেকে 5 বাদ দিলে কত হয়, 5। হাতে কত থাকে, 1, তাহলে 7-এর সঙ্গে 1 যোগ হয়ে গেল 8। তাহলে উপরে আবার 0, উপরেরটাকে আবার 10 ধরতে হবে। 10 থেকে 8 বাদ দিয়ে দিলে পড়ে থাকে 2। এবার হাতের 1 আবার এইটার সঙ্গে এসে যোগ হয়ে যাবে, তাহলে 3 আর 1 কত হয়ে গেল, 4। ওপরে দেখো 5 আছে, তাহলে আর 10 ধরার কোনো জায়গা নেই। 5 থেকে 4 বাদ দিয়ে দাও, পড়ে থাকে 1, অর্থাৎ 125 গ্রাম এদিকে গ্রাম হলো। এবার কিগ্রার দিকে চলে আসো, যেহেতু এদিকে আর হাতে কিছু নেই, তাহলে এখানে প্লেন 4 থেকে 2 বাদ দিয়ে দাও, কত হয়, 2। অর্থাৎ 2 কিগ্রা 125 গ্রাম চাল এখনও বাড়িতে আছে। এবার অ্যান্সারটা তোমাদের কি চেয়েছে, এখনও কত চাল বাড়িতে আছে। এবার অ্যান্সারটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি।
তোমরা দেখে দেখে লিখে নাও। অ্যান্সারটা তাহলে ঠিক এইভাবে লিখতে হবে। উত্তর: এখনও 2 কিগ্রা 125 গ্রাম চাল বাড়িতে আছে। তো এই 1 নম্বর আর 2 নম্বর অঙ্কটা হয়ে যাওয়ার পরে কারো কি বুঝতে কোনো রকম সমস্যা হলো? যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা তোমরা সবার আগে দেখা মাত্রই সাবস্ক্রাইব করে নেবে। কারণ হচ্ছে কি, তোমাদের আর অল্প কিছুদিন পরেই তোমাদের দ্বিতীয় টার্মের পরীক্ষা, তারপরে ডিসেম্বরে তোমাদের ফাইনাল পরীক্ষা। এই ডিসেম্বর পর্যন্ত তোমরা যদি তান্নি স্টাডি পয়েন্টের প্রত্যেকটা অঙ্কের ভিডিও দেখো ক্লাস 3 থেকে 6 পর্যন্ত, তাহলে আশা করি তোমরা যতই কমার্স স্টুডেন্ট হও না কেন 80 থেকে 100 নম্বরের মধ্যে তোমরা মার্ক পাবেই। সেই কারণে সবার আগে তান্নি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর তোমাদের প্রবলেমগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। কোনো রকম সমস্যা হলে আমাকে যদি জানাও তাহলে আমি সেই ভিডিও করে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব। আর সিলেবাসটা শেষ হয়ে যাওয়ার পরে আমি গত বছর যে সমস্ত ভালো ভালো স্কুলে যে কোশ্চেনগুলো হয়েছিল সেই কোশ্চেনগুলো সলভ করেও তোমাদেরকে আমি শিখিয়ে দেব, যাতে পরীক্ষাতে গিয়ে তোমরা প্রত্যেকটা অঙ্কেরই 100% সঠিক অ্যান্সার দিতে পারো। তো 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার দেখো 3 নম্বর অঙ্কটা পড়ে আছে। এবার আমি 3 নম্বর অঙ্কে যে গল্পটা লিখেছি সেটা তোমাদেরকে বলে দিই। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে দেখো আবার যোগ আছে। তো আমাদেরকে গল্পটাও ঠিক সেভাবে গুছিয়ে লিখতে হবে। তো আমি যেটা লিখেছি সেটা তোমাদেরকে বলে দিই। কাকা বাজার থেকে 2 কিগ্রা 800 গ্রাম আলু ও 3 কিগ্রা 670 গ্রাম পটল কিনলো। কাকা মোট কত ওজনের জিনিস কিনলো? মোট মানে যোগ, এটা যেহেতু যোগ আছে তাহলে এখানে মোট কথাটা ব্যবহার করলাম। অ্যান্সারটা তাহলে তোমাদের এই 2 কিগ্রা 800 গ্রাম আর 3 কিগ্রা 670 গ্রাম দুটোকে যোগ করে যেটা বেরাবে সেটাই বেরোবে। এবার এই 3 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। এই 3-এর অঙ্কটা কিন্তু খুব ভালো করে তোমরা খেয়াল করবে। এই 3-এর অঙ্কটা বুঝে গেলেই, এর আগে যে অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছি তার সঙ্গে 3-এর অঙ্কটা বুঝে গেলে তাহলে এই কিগ্রা গ্রাম কেন, এরপরে যে লিটার মিলিলিটার যে অঙ্কগুলো আসবে সেগুলোও তোমাদের ভুল হবে না। তো এখানে আমি গ্রামটা যেরকম গ্রাম আছে গ্রাম লিখে নিলাম, আর এখানে কিগ্রা যেরকম আছে সেরকম আমি কিগ্রাটা লিখে নিলাম। এবার দেখো যোগ করতে হবে। তাহলে 0-র সঙ্গে 0 যোগ করলে কত হয়? 0। 7-এর সঙ্গে 0 যোগ করলে কত হয়? 7। আর 8 আর 6 কত হয়? 8 আর 6 হয় 14। তাহলে এখানে দেখো টোটাল কত গ্রাম হলো? 14 হলো এই পাশে, আর 70 দেখো হয়েই আছে। তাহলে কত হলো? একক দশক শতক হাজার। যেহেতু তোমাদেরকে এর আগে জানিয়ে দিয়েছি বা বলে দিয়েছি যে 1000 গ্রামে কত হয়? 1 কিলোগ্রাম। তাই এই একটা কি হবে? এই একটা কিলোগ্রামের সঙ্গে যোগ হবে, আর এই 470টা এই পাশে বসবে। তাই এখানে আমরা টোটাল 14 বসাবো না। কত বসাবো? শুধু 4। আর এই একটা কোথায় যাবে? এই একটা যাবে এই কিলোগ্রামের সঙ্গে যোগ হয়ে। 3 আর 2 5, আর এই হাতের আগে কত হয়ে গেল? হয়ে গেল 6। তাহলে 2 কিগ্রা 800 গ্রামের সঙ্গে 3 কিগ্রা 670 গ্রাম যোগ করলে কত হলো? 6 কিগ্রা 470 গ্রাম। এবার কি অ্যান্সার চেয়েছে? কাকা মোট কত ওজনের জিনিস কিনলো। অ্যান্সারটা এবার আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। উত্তর লেখাও কিন্তু একটা আর্ট। দেখো এখানে আমি কি চেয়েছিল অ্যান্সারে? কাকা মোট কত ওজনের জিনিস কিনলো। আমাকে অ্যান্সারটা কিন্তু ঠিক সেইভাবেই লিখতে হবে। দেখো আমি লিখেছি কাকা মোট 6 কিগ্রা 470 গ্রাম ওজনের জিনিস কিনলো। অর্থাৎ এখানে যে অ্যান্সারটা যেভাবে লিখতে বলবে তোমাদের অ্যান্সারও কিন্তু ঠিক সেইভাবেই লিখতে হবে। তো 1 2 3 তিনটে অঙ্ক গল্প লিখি ও কোষে দেখি যে 3টে অঙ্ক ছিল 146 নম্বর পেজের প্রথম 3টে, সেই 3টে হয়ে গেল। এখানেই ক্লাস শেষ হল।